মৃত মানুষ নাকি তার প্রিয়জনকে নিতে আসে, এই ব্যাপারটা আমি আগে বিশ্বাস করতাম না, যতক্ষণ পর্যন্ত আমার সাথে এই ঘটনাটি না ঘটেছিল। গ্রীষ্মের ছুটি চলছে, প্রতিবারের মতো ছুটি কাটানোর সময় আমরা নানু বাড়িতে চলে যাই। মূলত মামাতো বোন আমার সমবয়সী। আপুর সাথে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো, দুজনে একসাথে বসলে ঘন্টাখানিক পেরিয়ে যায়। বেস্ট ফ্রেন্ড বলে কথা। নানুদের বাড়িটা চতুর্ভুজা, অর্থাৎ চারদিকে চারটা বড় ঘর। দক্ষিণ দিকের ঘরের পেছনে পুরনো পরিত্যক্ত পুকুর, পুকুরের কাছাকাছি নানাদের বংশ শিকদার বাড়ির মসজিদ, আর মসজিদ ঘেঁষা পারিবারিক কবরস্থান। সেদিন পূর্ণিমার রাত, স্বাভাবিকভাবে আপুর সাথে গল্পগুজব করতে করতে দেখলাম ঘড়ির কাঁটা তখন 3টা ছুঁই ছুঁই। তখন বলে দিলাম এখন আর ঘুমাবো না। আপু কোনো জবাব না দিয়ে পাশ কাটিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়লো, আর এদিকে আমি ঘুমানোর শত চেষ্টা করেও ব্যর্থ। মনের মাঝে কেমন জানি অস্থিরতা অনুভব করছিলাম। কিছু না ভেবে বিছানা ছেড়ে ফোনের টর্চ জ্বালিয়ে বারান্দায় চলে গেলাম। হালকা বাতাস চলছে, পূর্ণিমার আলো বাড়ির পিছনের পুকুরটা কেমন জানি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর পরিবেশ যেন ফোনের টর্চ বিরক্তি এনে দিচ্ছে, তাই বন্ধ করে বারান্দায় থাকা পুরনো সোফাতে বসে পড়লাম। বসে বসে পরিবেশটা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে একটু পরে মসজিদের সামনে কিছু একটার উপর আমার চোখ আটকে গেল। পূর্ণিমার আলোয় হালকা হালকা দেখা যাচ্ছে এটা কমপক্ষে 15-16 বছর আগের একটা কাঠের লাল সবুজ রং খাটিয়া, যেটা লাশ নিয়ে যাওয়া হয়। খাটিয়াটা ব্যবহার অযোগ্য আর ভাঙা, শুধু কোনো রকম পড়ে আছে। মাসখানিক আগে মসজিদ রং করার সময় বের করা হয়েছিল হয়তো। এসব ভাবতে ভাবতে ঘুম চলে আসছে, কিন্তু খাটিয়াটা দেখার পরে মন কেমন জানি করতে লাগলো। বিছানায় শুয়ে ঘড়ির দিকে তাকালাম, একটু পরে ফজরের আজান দেবে। এখন ঘুমালে নামাজ মিস হয়ে যাবে ভেবে আর ঘুমাইনি। মামিদের ঘর থেকে আওয়াজ পাচ্ছি, হয়তো মামা মামি নামাজের জন্য উঠবে। আমিও উঠে সোজা উঠান পেরিয়ে উত্তর দিকে থাকা পুরনো টিউবওয়েলের দিকে যাচ্ছি। এদিকে নানা আমার আগে উজু করতে এসেছিল দেখে, ও নানা তুমি বলে উল্টো পথে কয়েক কদম হেঁটে জাম গাছের নিচে অপেক্ষা করতে লাগলাম উজু শেষ হওয়ার। গাছের নিচ থেকে সোজা দেখা যাচ্ছে মসজিদের পার। তবে আমার যা দেখে মনে পড়লো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সেই খাটিয়াটি 12 বছর আগে যেটাই করে আমার নানাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যে আমি এইমাত্র নানাকে অজুরত অবস্থায় দেখলাম। কিন্তু খাটিয়া গিরে 4-5 জনের মতো সাদা পাঞ্জাবি পরেও তো হুজুরদের মতো, এরা কারা? এসব ভাবতে ভাবতে বিকট কান্নার আওয়াজে ঘোর কাটলো। মামি কাঁদছে আর বলছে, আমার নাই গো। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি হচ্ছে এসব? দৌড়ে গিয়ে বুঝতে পারলাম, হ্যাঁ নানু আর নেই। কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি পড়ে গেল ঘরের মধ্যে। অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। আপুকে দেখলাম পিছনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। পরক্ষণে মনে পড়ে গেল কিছু সময় আগে কি ঘটেছে। খাটিয়া। সঙ্গে সঙ্গে আপুকে টেনে সে বারান্দায় নিয়ে গেলাম। আমাকে অবাক করে দিয়ে সেই সাদা পাঞ্জাবি পরিহিত হুজুররা ওই খাটিয়ার পাশে ছিল তখনও। আপুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে তাদের দেখাতে লক্ষ্য করলাম। দেখলাম আপুও দেখতে পাচ্ছে, তবে তার মাঝে কোনো ভয়ের চিহ্ন দেখতে পেলাম না, যেন সে আগে থেকে জানতো সবকিছু। আপুর হাত ধরে রাখাটা যেমন হিম শীতল হয়ে আসলো। সবকিছু উপেক্ষা করে হাত ছেড়ে আপুকে রেখে আমি ঘরে চলে আসলাম। এবার অনেক বড় ধাক্কা খেলাম। হ্যাঁ, আপু কাঁদছে। নানুর পাশে লাশের পাশে বসে আপু কাঁদছে। ও আমার সাথে তো আসেনি, তাহলে আমার সাথে কাকে নিয়ে গেলাম বারান্দায়? আর নানার মৃত্যু, আর সেই ভাঙা লাল সবুজ খাটিয়া। ঘটনার প্রায় বছর গড়ালো। আপুকে এর মাঝে বহুবার প্রশ্ন করেছিলাম, একই উত্তর। কখন বারান্দায় নিয়ে গেছিলি ভাই? আজও সেই রাতের কথা মনে হলে আপন মনে দুটা প্রশ্ন জাগে, যেসব প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। তবে তারা কি নানাকে নিতে এসেছিল? আর সে কে যাকে আমি নিয়ে গিয়েছিলাম আমার সাথে করে বারান্দায়? এজন্য বলি, প্রিয়জন হয়তো মৃত্যুর পরও নিতে চলে আসে।